ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে। এখানে দেখুন আমি সুইচটা অন করলাম, তারপরে বেশ কয়েক সেকেন্ড হয়ে যাচ্ছে এবং কিছু সময় পরে কিন্তু এই এলইডিটা জ্বলতেছে। অর্থাৎ এটা একটি ডিলে টাইমার সার্কিট, অটোমেটিক ডিলে টাইমার সার্কিট। কিভাবে আপনারা এই সার্কিটটা তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিক এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে একটি 555 টাইমার আইসি, অর্থাৎ এটা একটা 555 রোবোটিক আইসি নামেও পরিচিত। এই আইসিটা হচ্ছে আমাদের মূল টাইমার সিস্টেম হিসেবে কাজ করবে। দেখুন আইসির এই মাঝখানে কিন্তু এখানে একটা কাট আউট রয়েছে। এই কাট আউটের এইটার থেকে বাম সাইড দিয়ে শুরু হয় কিন্তু এটার পিন আউট বা এটার কাউন্টিং। তো এটাতে 8টা পিন রয়েছে। তো সেই 8টা পিন অনুযায়ী আমি এখানে খাতায় একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছি। আজকে আপনাদেরকে ডায়াগ্রাম এঁকে এবং আপনাদের এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন আমি কাট আউটটা এঁকে নিয়েছি, সেই অনুযায়ী আমি কিন্তু 8টা পিনও এঁকে নিয়েছি। এইবার আমাদের সর্বপ্রথম করতে হবে এই 6 নাম্বার এবং 2 নাম্বার পিনটা কিন্তু আমাদের শর্ট করে নিতে হবে। তো আমি ডায়াগ্রাম এঁকে আপনাদেরকে দেখাই আগে, তারপর আপনাদেরকে সোল্ডার করে দেখাবো। তো আমি এবার আইসিটাতেও কিন্তু আমার 6 নাম্বার এবং 2 নাম্বার পিনটা দেখুন পিন আমি শর্ট করে নিয়েছি একটি শর্ট কেবলের মাধ্যমে, ঠিক যেরকমভাবে আমি ডায়াগ্রামে এঁকেছিলাম। তো আমাদের শর্ট করে নেওয়া হয়ে গেছে। এইবার আমরা করব কি, এখানে আমাদের 8 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন এটার সঙ্গে আমরা একটা ক্যাপাসিটার সোল্ডার করব। তো সবার আগে আমি ডায়াগ্রামটা এঁকে নেই, তারপরে আপনাদের ক্যাপাসিটার সোল্ডার করে দেখাবো। তো এখানে আমি 6 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের একটা ক্যাপাসিটার মার্ক করলাম। এখানে আমি সংক্ষেপে CAP লিখবো, যে আপনারা একটু বুঝে নেবেন। এখানে আমি ক্যাপাসিটার লিখলাম সংক্ষেপে। তো ক্যাপাসিটারের ভ্যালুটা হবে 470 মাইক্রোফ্যারাড থেকে 1000 মাইক্রোফ্যারাড পর্যন্ত। আপনারা এখানে বেশিও নিতে পারেন, এর থেকে একটু কমও নিতে পারেন, সমস্যা নেই। তো 6 নাম্বারটা হচ্ছে ক্যাপাসিটার নেগেটিভ এবং 8 নাম্বারটা হচ্ছে ক্যাপাসিটার পজিটিভ। তো সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের আইসিটাতে সোল্ডার করে নেব ক্যাপাসিটারটা। আমি এবার আগে সোল্ডারটা করে ফেলি ক্যাপাসিটার। দেখুন আমি সোল্ডার করে নিয়েছি আইসির সঙ্গে আমাদের ক্যাপাসিটারটা। আইসির 6 নাম্বার পিনের সঙ্গে নেগেটিভ দিয়েছি এবং 8 নাম্বার পিনের সঙ্গে কিন্তু ক্যাপাসিটার পজিটিভ দিয়েছি। তো আমাদের ক্যাপাসিটার সোল্ডার করা শেষ হয়ে গেছে। এইবার আমাদের প্রয়োজন পড়বে 100K একটি পট বা পোটেনশিওমিটার বলেন বা রেগুলেটর বলেন। এখানে আমি 100K ব্যবহার করতেছি। আপনারা 10K থেকে শুরু করে 100K বা 200Kও ব্যবহার করতে পারেন। তবে ক্যাপাসিটার এর পট এর উপর নির্ভর করবে আউটপুট ডিলে আপনি কত সময় নেবেন। মাঝেরটা আর এই উপরেরটা, এই দুইটা পিন আমি এখানে ব্যবহার করব। নিচেরটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এটা বাদ। তো এই প্রজেক্টে এটা কাজে লাগবে না। তো এখানে 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনের সঙ্গে আমি সোল্ডার করে নেব। সোল্ডার করার আগে আমি ডায়াগ্রাম এঁকে আপনাদের দেখাই। তো 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনের সঙ্গে আমাদের একটি ভেরিয়েবল পোটেনশিওমিটার ব্যবহার করতে হবে এখানে, বা আপনারা একটা ফিক্সড আউটপুট টাইমিংয়ের জন্য একটা রেজিস্টারও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখানে একটা অ্যাডজাস্টেবল পট ব্যবহার করতেছি 10K থেকে 100K। এখানে আমি VR লিখলাম, ভেরিয়েবল রেজিস্টার, যেটার মাধ্যমে বোঝায়। তো এবার আমি আইসির সঙ্গে আমাদের এই ভেরিয়েবল পোটেনশিওমিটারটা কানেকশন করে নেব। তো দেখুন আমি কানেকশনটা দিয়ে নিয়েছি 1 নম্বর পিনের সঙ্গে একটা আর 2 নম্বর পিনের সঙ্গে একটা, কিছুটা এরকমভাবে কানেকশন দিয়ে নিয়েছি। আপনারা একটু স্পষ্টভাবে দেখলে বুঝতে পারবেন। কানেকশনগুলো একটু ভালোভাবে আপনারা একটু দেখে নেবেন, নাহলে কিন্তু সার্কিটটা কাজ করবে না। এবার আমি এই সার্কিটটাতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করব 9 ভোল্টের একটা ব্যাটারি। তো একটা ক্যাপ লাগানো রয়েছে ব্যাটারির উপরে এবং লাল আর কালো পজিটিভ নেগেটিভ রয়েছে। এখানে এই যে 1 নম্বর পিনটা রয়েছে আমাদের আইসির, 1 নম্বর পিনটা হচ্ছে আমাদের পাওয়ার ইনপুট নেগেটিভ হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভ। তো আমি এখানে P- লিখে রাখতেছি, অর্থাৎ পাওয়ার নেগেটিভ। আর এখানে যে 8 নম্বর পিনটা, এটা হচ্ছে আমাদের পাওয়ার পজিটিভ। তো আমি P পজিটিভ লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের পাওয়ার পজিটিভ হিসেবে কাজ করবে। তো সেই অনুযায়ী আমি আমাদের ব্যাটারির পাওয়ার কানেক্টরটাও আমি এখানে এবার সোল্ডার করে নেব। বন্ধুরা এই প্রথম হয়তো আপনি দেখছেন যে এইভাবে ডায়াগ্রাম এঁকে আপনাদের বোঝাচ্ছে কেউ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি। তো এই চ্যানেলে আপনারা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখুন আমি 9 ভোল্টের ব্যাটারি ক্যাপ থেকে লাল কালো তার দুটো ব্যাটারি আইসির সঙ্গে কিন্তু এখানে সোল্ডার করে নিয়েছি। আমাদের পাওয়ার সাপ্লাই ইনপুট হয়ে গেছে। এবার আউটপুট আমাদের নিতে হবে। আউটপুট পজিটিভ হিসেবে আমাদের কাজ করবে এই যে আইসির 3 নাম্বার পিনটা। দেখুন আমি ডায়াগ্রামে এঁকে দেখাচ্ছি আইসির 3 নাম্বার পিনটা, এবং নেগেটিভ বা গ্রাউন্ড হিসেবে কাজ করবে আমাদের এই যে P নেগেটিভ, অর্থাৎ যেখানে আমরা পাওয়ার নেগেটিভ দিয়েছিলাম 1 নাম্বার পিন।
এইটাই হচ্ছে আমাদের আউটপুট নেগেটিভ, আর আউটপুট পজিটিভ হিসেবে কাজ করে আমাদের এই যে 3 নাম্বার ও দিয়ে লিখলাম আমি আউটপুট পজিটিভ। এবার এখানে ও দিয়ে দিলাম আমি নেগেটিভ। তো এই হলো আমাদের ডায়াগ্রাম হয়ে গেল, আউটপুট পজিটিভ এবং আউটপুট নেগেটিভ এই দুইটা। তো এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে প্রায়। তো এবার আমি এখানে আউটপুট হিসেবে এখানে একটা এলইডি ব্যবহার করব। তো দেখুন এই যে আইসির 3 নাম্বার পিনের সঙ্গে আমি এলইডির পজিটিভটা কানেকশন দিব, আর নেগেটিভের সঙ্গে কিন্তু আমি আইসির 1 নাম্বার পিনের সঙ্গে আমি এলইডি নেগেটিভটা কানেকশন দিয়ে নেব। এবার দেখুন কানেকশনটা দেওয়া হয়ে গেছে, আমাদের সমস্ত কানেকশন হয়ে গেছে। আর এই দেখুন আপনাদেরকে আরেকটু যদি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি, দেখুন কোথায় কোথায় কোন কানেকশনটা আমি দিয়েছি। এই হলো আমাদের আজকের ডায়াগ্রামটা। আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই হলো ডায়াগ্রাম, এই অনুযায়ী কানেকশন দিবেন। সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা কানেকশন করবেন, তা না হলে আপনার সমস্যা হতেও পারে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে কমেন্টে এসে আজে বাজে কমেন্ট করবেন হয়তো আপনি। তো দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে যদি দেখায়, এটার কানেকশন কিন্তু আমাদের শেষ হয়ে গেছে একদম ইজিলি সিম্পলি একটা সার্কিট। এবার এই সার্কিটটাতে আমরা পাওয়ার দেব 9 ভোল্টের একটা ব্যাটারি, সেই ব্যাটারিটাই আমি এই 9 ভোল্টের ব্যাটারি ক্যাবের সঙ্গে কানেকশন দিলাম। তো সরি বন্ধুরা, আনফর্চুনেটলি বারবার সোল্ডার এবং ডিসোল্ডারের কারণে আমার এই 9 ভোল্টের ব্যাটারি ক্যাপটা নষ্ট হয়ে গেছে। ব্যাটারির সঙ্গে কানেক্ট দিলেও ঠিকভাবে কাজ করতেছে না, লুজ কানেকশন করতেছে। তার জন্য এটা বাদ দিয়ে আমি সরাসরি ব্যাটারির উপর সোল্ডার করে নিয়েছি, এবং পাওয়ার অন অফ করার জন্য আমি এখানে একটা সুইচ সোল্ডার করে নিয়েছি দেখুন ওই ব্যাটারিটার সঙ্গে। তো এবার আমি সুইচটাতে একটা প্রেস করলাম, অর্থাৎ পাওয়ার চলে এসেছে। আসার পরে এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখুন এলইডিটা জ্বলতেছে, অর্থাৎ আমাদের একটা কয়েক সেকেন্ডের টাইমার ডিলে সেট হয়েছে। আমি জিনিসটা আবার রিসেট করে আবার যদি সুইচটা অন করি, তাহলে দেখুন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে তারপরে কিন্তু এলইডিটা জ্বলতেছে। তো এটা হচ্ছে ডিলে টাইমার সিস্টেমের একটা ব্যাপার। আপনি চাইলে এই পোটেনশিওমিটারটা ঘুরিয়ে আর এখানে যে ক্যাপাসিটারটা রয়েছে ক্যাপাসিটারের ভ্যালুটা বাড়িয়ে আপনি এই টাইমিংটা অনেক বেশি করতে পারবেন। আমার হিসেব অনুযায়ী 11 ঘন্টা পর্যন্ত আপনি এটা দিয়ে ডিলে টাইমার করতে পারবেন। তবে একটা ভিডিওতে তো এত সময় ধরে দেখানো যায় না, তাই আমি আপনাদেরকে কয়েক সেকেন্ডের ডিলে টাইমার সেট করে দেখাচ্ছি। দেখুন আমি যখন সুইচটা অন করতেছি তার বেশ কয়েক সেকেন্ড পরে কিন্তু লাইটটা জ্বলতেছে। আমি যদি আপনাদের আবারও একটু রিপিট করে দেখানোর চেষ্টা করি, দেখুন সুইচ অন করতেছি আর কিন্তু কোনো কানেকশন নেই, কয়েক সেকেন্ড পরে আমাদের এলইডিটা জ্বলতেছে। তো বন্ধুরা এভাবেই কাজ করবে আমাদের সার্কিটটা। তো আমি আপনাদেরকে খুব সহজে একেবারে ডায়াগ্রাম এঁকে এঁকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এইরকমভাবে হয়তো আপনাদেরকে আর কেউ বোঝাবে না, এইভাবে ডায়াগ্রাম এঁকে এঁকে। এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা যদি এই সার্কিটটা তৈরি করেন 100% জেনুইন কিন্তু কাজ করবে। আর এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে আপনারা 5 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দিবেন। এর থেকে কম বা এর থেকে বেশি কিন্তু আপনারা এটাতে পাওয়ার সাপ্লাই দিবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এরকমই ভিডিও প্রতিনিয়ত যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।